গুড মর্নিং। আজকের সংবাদ শিলচর মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১। পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর। শপথ ট্রাম্পের, বিশ্বমঞ্চে বদলে যাচ্ছে সমীকরণ। এপ্রিলেই ভারত সফরে নয়া প্রেসিডেন্ট, চাপে বাংলাদেশ পাকিস্তান। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। অসমে বিনিয়োগের আহ্বান, সিওলে উদ্যোগপতিদের সঙ্গে বৈঠক আসামের মুখ্যমন্ত্রীর। গুয়াহাটিতে আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য অ্যাডভান্টেজ অসম ২.০ বিনিয়োগ ও পরিকাঠামো সম্মেলনের প্রাক মুহূর্তে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দক্ষিণ কোরিয়া ভ্রমণের দ্বিতীয় দিন সোমবার সে দেশের উদ্যোগপতি আধিকারিকদের সঙ্গে কয়েকটি বৈঠকে পৌরোহিত্য করেন। দিনে কম, রাতে বেশি বিদ্যুৎ মাশুলে ৩ ধরনের হারের প্রস্তাব। পিক আওয়ার বাড়বে আরও ২ ঘন্টা, সঙ্গে নাইট আওয়ার, সোলার আওয়ার। বিদ্যুৎ মাশুল বৃদ্ধি পাবে কিনা, জনগণের ঘাড়ে নতুন মাশুলের বোঝা চাপবে কিনা সেটা বোঝা যাবে পরে। কিন্তু রাজ্যে বিদ্যুৎ মাশুল আদায়ে এক নতুন ব্যবস্থার প্রবর্তন করতে যাচ্ছে বিদ্যুৎ বিতরণ কোম্পানি। প্রথম দিনেই বাইডেনের বহু গুরুত্বপূর্ণ নীতি বাতিলের হুঙ্কার যুক্তরাষ্ট্রে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই নির্বাহী আদেশের মাধ্যমে অভিবাসন, জ্বালানি নীতি এবং কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ড নিয়ে একগুচ্ছ নীতি অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করবেন। ফাঁসি নয়, আমৃত্যু কারাদণ্ড সঞ্জয়ের। বিচারে খুশি নন অভয়ার বাবা মা। মৃত্যুদণ্ড নয়, আরজিকর মেডিকেলের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়কে সোমবার আমৃত্যু কারাদণ্ড নির্দেশ দিলেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। হল না শুনানি, জেলেই সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ। জামিন প্রক্রিয়ায় অনীহা বাংলাদেশের প্রেসিডেন্ট ইউনূসের। চট্টগ্রাম আদালতের পর ঢাকার হাইকোর্টেও একইভাবে হিন্দু সমাজের আইকন চিন্ময় প্রভুকে জেলবন্দি রাখার পরিকল্পনায় সফল হল ইউনূসের সরকার। বিস্মদে বিহারে মৃত ৭ জন। আমেরিকায় ভারতীয় যুবককে গুলি, মৃত্যু। অবৈধ কয়লা খনি বন্ধ, ঘরমুখী শ্রমিকদের স্রোত লিডু মার্গেরিটায়। সম্প্রতি মার্গেরিটা ও লিডু রেলওয়ে স্টেশন থেকে হাজার হাজার অভিবাসী কয়লা শ্রমিক নিজেদের বাড়ির দিকে ফিরছেন কাতারে কাতারে। বিপজ্জনক জেনেও এরা সবাই অবৈধ কয়লা খননে কর্মরত ছিলেন। বিকল্প পথে পশ্চিমবঙ্গ থেকে মেঘালয়ের দূরত্ব কমে ৮৫ কিলোমিটার। অসমে যাতায়াত না করে পশ্চিমবঙ্গের সঙ্গে সরকারি সড়ক যোগাযোগের এক বিকল্প পথের প্রস্তাব দিয়েছে মেঘালয়। এই পথে পশ্চিমবঙ্গের বালুরঘাট হিজির সঙ্গে সংযোগ স্থাপন করবে পশ্চিম গারো হিলসের মহেন্দ্রগঞ্জ। সম্বল হামলায় নেপথ্যে ডি কোম্পানি। মহাকুম্ভে ব্যবসায়ীদের লক্ষ্যে লাভ, লাফিয়ে বাড়ছে মুনাফা। ওড়িশায় খনি মন্ত্রীদের সম্মেলনে অসমের অবস্থান তুলে ধরলেন মন্ত্রী কৌশিক। রাহুলের বিরুদ্ধে মামলা নথিভুক্ত, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নয়। পুলিশ অগণতান্ত্রিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন কংগ্রেসের। সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে দিশপুর থানায় মামলা
দায়ের করেছিল কংগ্রেস। কয়েক মাস আগেই সেই মামলা নথিভুক্ত করেনি পুলিশ। কিন্তু দিল্লিতে কংগ্রেসের নতুন কার্যালয় ভবনের উদ্বোধনে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে ওড়িশায় খনি মন্ত্রীদের সম্মেলনে অসমের অবস্থান তুলে ধরলেন মন্ত্রী কৌশিক। রাহুলের বিরুদ্ধে মামলা নথিভুক্ত, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নয়। পুলিশ অগণতান্ত্রিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন কংগ্রেসের। সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এনে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে দিশপুর থানায় মামলা দায়ের করেছিল কংগ্রেস। কয়েক মাস আগেই সেই মামলা নথিভুক্ত করেনি পুলিশ। কিন্তু দিল্লিতে কংগ্রেসের নতুন কার্যালয় ভবনের উদ্বোধনে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে লড়ার কথা বলায় রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা মামলা নথিভুক্ত করেছে পানবাজার পুলিশ। তাই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পুলিশকে অগণতান্ত্রিক, অসাংবিধানিক বলে সমালোচনা করেছে কংগ্রেস। শেষ হলো আজকের প্রথম পাতার বিশেষ বিশেষ খবর। ধন্যবাদ।